প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আরো চারটা কপি মার্ক পেজ সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, একবারে সম্পূর্ণ এডিটেবল, একবারে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ফটোশপে নিয়ে কাজ করবেন, সম্পূর্ণ পুরো প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওর স্ক্রিনে 6টি সংখ্যার পাসওয়ার্ড উঠবে, ওই 6টি সংখ্যার পাসওয়ার্ড আস্তে আস্তে নোট করে নেবেন, কেননা ওই 6টি সংখ্যার পাসওয়ার্ড আপনাদের জিপ ফাইল আনজিপ করতে লাগবে। চলুন আর দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই। তার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। ওকে, আমরা এখন চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা এখান থেকে সর্বপ্রথম আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা যে কোনো একটা জিমেইল লগ ইন করে নেব। তারপরে এখানে যদি ইউটিউব আপনাদের অ্যাড করা থাকে তাহলে সরাসরি ইউটিউবে ঢুকবেন, আর যদি ইউটিউব অ্যাড করা না থাকে তাহলে এখানে সার্চ করবেন, সার্চ বারে ইউটিউব। আমার এখানে অ্যাড করা আছে, আমি সরাসরি ইউটিউবে ঢুকছি। প্রথমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ডাউনলোড করবেন, তারপর ফটোশপে কাজ করবেন, সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমরা সার্চ বারে, ইউটিউবে সার্চ বারে লিখবো নিরাপদ ছায়া। এখানে যদি বাংলায় লেখেন তাও হবে, যদি ইংরেজিতে লেখেন তাও হবে, ঠিক আছে। এখানে আমরা নিরাপদ ছায়া লিখবো। এখানে নিরাপদ ছায়া লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এরকম একটা লোগো চলে আসবে আমাদের সামনে, আমরা এই লোগোর উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখেন এই যে প্লে লিস্ট, এই প্লে লিস্টে ক্লিক করব। প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে প্রথম প্লে লিস্ট আছে গ্রেডিয়েন্ট কালার। আমার চ্যানেল থেকে আপনারা যারা ফটোশপে কাজ করেন গ্রেডিয়েন্ট কালার ডাউনলোড করে নিতে পারবেন। ওই ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে যে কিভাবে ডাউনলোড করে আপনারা ফটোশপে কাজ করবেন, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেওয়া আছে, আপনারা নিতে পারবেন। এবার এখানে আসুন কপি মক পিএইচডি 2026, আমরা এই কপি মক পিএইচডি এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা এখানে যে ভিডিওটা দেখবো, এখানে দেখেন, এখানে প্লে লিস্টে যে ডিজাইন দেওয়া আছে সেই ভিডিওগুলা এখানে সিরিয়ালে শো করছে। আমি এখান থেকে যে ভিডিওটা ওপেন করব, ওপেন করার পরে যে ভিডিওটা দেখবো সেই ভিডিওর এই যে মোর অপশনে চলে যাব। মোর অপশনে চলে যাওয়ার পরে নিচে দেখবেন যে এখানে ডাউনলোড লিঙ্ক, এই যে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। তারপরে এই যে ডাউনলোড অপশন চলে আসছে, আমরা এই ডাউনলোডে ক্লিক করব। তারপরে এখানে যে ডাউনলোড অপশন আছে, আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর যদি কারো সমস্যা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন। যারা ভিডিও কোনোটার দিকে পাসওয়ার্ড নিয়ে সময় নাই তারা সরাসরি আমাদের কাছে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে অল্প কিছু পারচেজ করে আপনারা আমাদের কাছে সরাসরি পিএইচডি নিতে পারবেন। ওকে, আমরা চলুন এখন পিএইচডি সাইটে কিভাবে আনজিপ করব, কিভাবে ফটোশপে কাজ করব সেই প্রসেস দেখে আসি। চলুন আমাদের ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে আমাদের যে ফাইলে জিপ ফাইল আছে ওই ফাইলে যাব। যাওয়ার পরে এখানে এই ফাইলে ঢোকার পরে এরকম একটা জিপ ফাইল দেখাবে। এই জিপ ফাইলটা আমরা আনজিপ করব। এই জিপ ফাইলের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট হিয়ারে যাব। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। যে 6টি সংখ্যার পাসওয়ার্ড আমরা স্ক্রিনে দিচ্ছি, ওই 6টি সংখ্যার পাসওয়ার্ড এখান থেকে আস্তে আস্তে আপনারা কানেক্ট করে নেবেন, নিয়ে এখানে দিবেন। এখানে 6টি সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তারপরে 6টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। এরকম 4টে পিএইচডি আনজিপ হয়ে যাবে। এবার এটাকে আমরা ফটোশপে ওপেন করব। চলুন ফটোশপে ওপেন করে কিভাবে কাজ করবো সেই প্রসেস দেখে আসি। আমরা আমাদের ফটোশপ ওপেন করব। ওকে, আমাদের ফটোশপ ওপেন হয়েছে। আমরা এখন ফটোশপে ওই 4টে পিএইচডি ওপেন করব। ফাইলে যাব, ওপেন। আমাদের যে ফাইলে জিপ ফাইল আনজিপ করছে এই ফাইল থেকে 4টা পিএইচডি আমরা টান দিয়ে বার করব, করে ওপেন। ওপেনে ক্লিক করার পরে আমাদের এখানে পিএইচডি সাইটটা ওপেন হবে। দেখেন কত সুন্দর সুন্দর পিএইচডি আছে, আপনারা সম্পূর্ণ একবারে ফ্রিতে দিচ্ছি। এখানে আপনারা খুব সহজে ফটো বসিয়ে প্রিন্ট করে 1 থেকে 2 মিনিটের ভিতরে কাস্টমার বিদায় করতে পারবেন। যে ডিজাইন পছন্দ করবে সেই ডিজাইনে আপনারা ফটো সেট করে দিতে পারবেন। দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করা আছে। এখানে আপনারা যদি চান যে কিছু লিখবেন, এখানে টেক্সটে ক্লিক করে আপনারা এখানে যা লিখবেন লিখতে পারবেন। সম্পূর্ণ এডিটেবল আছে, আপনারা এখানে একবারে খুব ইজিলি কাজ করতে পারবেন 1 থেকে 2 মিনিটের ভিতরে। চলুন এখন আমরা এই ফটোটা কিভাবে চেঞ্জ করবো সেটা একটু দেখে আসি। আমরা
প্রথমে কয়টা ফটো ওপেন করব, এখান থেকে আমি 3-4টা ফটো ওপেন করব। ওকে, ধরেন আমি এখন এই ফটোটা চেঞ্জ করবো। এই ফটোটা চেঞ্জ করতে গেলে কি করব, এই ফটোর উপরে ক্লিক করব, ক্লিক করে এই ফটোটা নিয়ে আমরা সোজা ডাক করে নিয়ে এই ফটোর উপর ছেড়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এই যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে, এই লেয়ারের উপরে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট এ ক্লিপ এন্ড মাস্ক। ফটোটা সুন্দর করে বসে গেছে। আর যদি কোন যে না আমরা এটা একটু ছোট বড় করব, তাহলে কি করবেন, কন্ট্রোল টি, এখানে আপনারা ছোট বড় করে আপনাদের মন মতো আপনারা বসিয়ে নেবেন। প্রতিটা পিএইচডিতে একই প্রসেস, ফটো সিলেক্ট করা, ফটো চেঞ্জ করা সম্পূর্ণ প্রসেস একই রকম আছে। এখানে দেখেন প্রত্যেকটা লেয়ার যদি অফ করে দেয়, প্রত্যেকটা লেয়ার আপনারা দেখেন এখানে প্রতিটা লেয়ার চলে যাবে। যদি চান যে এখানে আপনারা অন্য ডিজাইন করবেন, এটার উপরে অন্য ডিজাইন করে আপনারা কাজ করবেন, তাও পারবেন, একদম সম্পূর্ণ এডিটেবল। আপনারা শুধু পিএইচডি সাইটে ডাউনলোড করে কাস্টমারের ফটো দিয়ে মক প্রিন্ট করে 1 থেকে 2 মিনিটের ভিতরে মক প্রিন্ট করে দিতে পারবেন। একদম মকের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আছে। আর এসসি যদি আপনারা ছোট বড় সাইজ করতে চান, তাহলে সাইজ করতে পারবেন, সম্পূর্ণ একদম এডিটেবল। এই ফটোটা রিসার্চ করে আমি এই ফটোর উপরে ক্লিক করব, এখান থেকে একটা ফটো নেব, নেওয়ার পরে এই ফটোর উপর ছেড়ে দেবো। যে এই যে লেয়ার আরেকটা ক্রিয়েট হয়েছে, লেয়ারের উপর রাইট বাটন, ক্রিয়েট ক্লিপ এন্ড মাস্ক। দেখেন ফটোটা সুন্দর মতো বসে গেছে। আর যদি টানতে ছোট বড় করতে চাই, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে আপনারা এখানে টানতে ছোট বড় করে আপনাদের সাইজ মতো আপনারা বসিয়ে নিতে পারবেন। দেখেন এই ফটোটা রিসার্চ করে এই ফটোর উপর ক্লিক করব, এই ফটো ড্র্যাগ করে নিয়ে এটার উপরে ছেড়ে দেবো। যে লেয়ার ক্রিয়েট হয়েছে, এই লেয়ারের উপরে রাইট বাটন, ক্রিয়েট ক্লিপ এন্ড মাস্ক, সুন্দর করে বসে গেছে। আর আপনারা যদি টানতে ছোট বড় করতে চান, সেই প্রসেস তো দেখিয়ে দিছি, সম্পূর্ণ সবটি একই প্রসেস আছে। আর যদি কোন যে না এটা আমরা আরো ছোট করব, এটা আমরা যদি দেখা যায় যে আরো ছোট করব, তাহলে সেই প্রসেসটা আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো। এই সম্পূর্ণ ভিডিওতে এই একই প্রসেস, প্রতিটা পিএইচডিতে একই প্রসেস। আপনারা শুধু কাস্টমারের ফটো নিয়ে এখানে সেট করবেন, একদম সেভাবে ফ্রিতে দিয়ে দিচ্ছি, আপনারা ইজিলি কাজ করতে পারবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। যদি এই ফটো চেঞ্জ করি, ওই একই প্রসেস, এই ফটোর উপর ক্লিক করব, আমি ফটোশপটি বাইর করে দিচ্ছি, যে এখান থেকে এই ফটোটা নিচ্ছি, সমস্যা নাই, ফটোশপ যেখান থেকে নিবেন নেওয়া যাবে। লেয়ারের উপর রাইট বাটন, ক্রিয়েট ক্লিপ এন্ড মাস্ক, সুন্দর করে বসে গেছে সম্পূর্ণ। দেখেন হ্যাপি ম্যারেজ ডে, এখানে আপনারা যে নাম এগুলা চেঞ্জ করতে পারবেন, এটা সম্পূর্ণ একদম আছে। এখানে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করবেন, মুছবেন, এখানে আপনারা যা মন চায় তাই দেখতে পারবেন, সমস্যা নাই, একদম সম্পূর্ণ এডিটেবল আছে। এবার আপনারা চলুন দেখিয়ে দিই কিভাবে এটা আপনি ছোট করবেন। এটা ছোট বড় আপনারা যেভাবে, যে আপনার যে মগের সাইজ যেভাবে আছে ওইভাবে আপনারা কাজ করতে পারবেন। দেখেন এখানে যদি আপনারা এই পিএইচডি ছোট করতে চাই, তাহলে কি করব, এখান থেকে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে এখানে কাস্টমে ইঞ্চিতে থাকবে, এখানে থাকবে ইঞ্চি। এখানে আমার নিচে আছে 8, উইথ আছে 8, হাইট আছে 3/5। এখানে আমি যদি শুধু 3 ইঞ্চি দেই, তাহলে দিতে পারবো। এখানে শুধু 3 ইঞ্চি দিয়ে যদি, এখানে রেজলিউশন থাকবে 300, এখানে উইথ থাকবে 8 ইঞ্চি। আরো ছোট করতে পারবেন, আপনার মগ অনুযায়ী ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। আমার এখানে যেটি আছে মগ, যারা এই মগ গুলা প্রিন্ট করেন, ম্যাজিক মগ, তারপরে বাংলা মগ, যে মগ গুলা প্রিন্ট করেন, এই মগ অনুযায়ী সাইজ আপনারা করতে পারবেন। মগের মেজারমেন্টটা করবেন, হাইট উইথ কত আছে সেই হিসাবে আপনারা এখানে ইঞ্চিতে কত ইঞ্চি আছে ওখানে ইঞ্চিতে সেট করে আপনারা মেজারমেন্ট ঠিক করতে পারবেন। ওকে, ক্রিয়েটে ক্লিক করবেন, একটা পেজ ক্রিয়েট হবে। এখন আমরা এটাকে কি করবো, উপরেরটা সিলেক্ট করে আছে, আমরা শিফট বাটন চেপে ধরে নিচেরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল ই চাপ দেবো, সবটি একটি লেয়ারে পরিণত হবে। এবার এটাকে আমি মুভ করে ধরে এটার উপরে নিয়ে যাবো। দেখেন এখানে কিন্তু বড় হয়ে গেছে, কন্ট্রোল টি, আমরা আমাদের সাইজ মতো ছোট বড় করে নেব।
এখানে আমরা সাইজ মতো ছোট বড় করে নেবো। এই যে দেখেন এখন পেজটা আরো একটু ছোট হয়ে গেল। ঠিক এইভাবে ছোট বড় করে আপনারা কাজ করতে পারবেন। এবার চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। যেমন এই ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করি, এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা, শুধু ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, লেয়ার অটোমেটিক সেট হয়ে যাবে। এই লেয়ারের উপরে রাইট বাটন চাপ দিয়ে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে নিচে আসেন, নিচে আসার পরে এই যে গ্রেডিয়েন্ট কালার, নিচে আসেন, এই যে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করবেন। এই গ্রেডিয়েন্ট কালার ক্লিক করে একটু সরাই দেই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, ব্যাকগ্রাউন্ড কালার সেট হবে। আমাদের কাছে হিউজ পরিমাণ গ্রেডিয়েন্ট কালার আছে, আমাদের চ্যানেলে দিয়ে আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। দেখেন সম্পূর্ণ এডিটেবল আছে, আপনারা নিয়ে একদম অনায়াসে কাজ করতে পারবেন, কোনো টেনশন নেই। আর কোনো সমস্যা হলে আমাদের কাছে ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ওকে গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।